এ যাবৎ পর্যন্ত চুপচাপ সহ্য করেছেন, কিন্তু আপনি আর সহ্য করতে পারছেন না। ধৈর্যের একটা সীমা আছে। প্রিয় দর্শক, আপনার ওপর শত্রু জুলুম অন্যায় এত করছে, করেই চলেছে। আপনি এ যাবৎ পর্যন্ত চুপচাপ সহ্য করে গেছেন, কিন্তু এইভাবে চললে আপনার জীবন তছনছ হয়ে যাবে। কোণঠাসা হয়ে এই চরম বিপদ মুসিবতের মধ্যে শত্রুর জুলুম অন্যায় অত্যাচার আর কতদিন সহ্য করে যাবেন? প্রিয় দর্শক, ধৈর্যের একটা সীমা থাকে। প্রিয় দর্শক, আপনি সেই পর্যায়ে পৌঁছে গেছেন। মহান রব্বুল আলামিন আপনার জন্য রাস্তা খুলেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আল্লাহ পাক দিয়েছেন, যে আয়াতটির আমল করলে, যে আয়াতটি এক জায়গায় বসে বসে শত্রুর এই অন্যায়, এই জুলুম, এই অত্যাচার হতে বাঁচার জন্য, রক্ষার জন্য এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করা হয়, এক জায়গায় বসে বসে মাত্র 100বার তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন। অলৌকিক সাহায্য আসবে, নুসরত আসবে। ফলে এই শত্রু দীর্ঘদিন ধরে আপনার ওপরে যে জুলুম, যে অন্যায়, যে অত্যাচার করেছে, এর জন্য সে নিজে আপনার কাছে এসে ক্ষমা চাইবে। আর তার সব চক্রান্ত, গোপন ষড়যন্ত্র নসাত হয়ে যাবে। কোনো কাজ হবে না, একেবারে মূল্যহীন হয়ে যাবে, নসাত হয়ে যাবে। বিন্দু পরিমাণ এর মন্দ প্রভাব আপনার ওপরে পড়বে না, ইনশাআল্লাহ। কিন্তু আমাকে আপনাকে সঠিকভাবে এই অসাধারণ আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত করুণা, তিনার রহমত এবং তিনার ফজল এবং কারাম আমাদেরকে শত্রুর হাত হতে রক্ষার জন্য এমন আয়াত আমাদেরকে তিনি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই উপকারী, এতটাই ফলপ্রসূ, শত্রুর অন্যায় অত্যাচার হতে শুধু হিফাজত হবেন না, এই আয়াত আপনি পড়বেন, আল্লাহ পাক শত্রুর ওপর আপনাকে বিজয় দান করবেন। অর্থাৎ শত্রুর ওপর আপনি প্রবল হয়ে থাকবেন। এ যাবৎ পর্যন্ত আপনি দুর্বল ছিলেন, সে সবল ছিল, শক্তিশালী ছিল, সব দিক হতে শক্তিশালী ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তিশালী করবেন, প্রবল করবেন, সব দিক হতে প্রবল হবেন। অর্থের দিক হতে, শক্তির দিক হতে, সব দিক হতে আপনি এক শক্তিশালী এবং বিজয়ী থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি সমাজে বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। আপনাকে আল্লাহ পাক এই রকম ভাবে হালতকে পরিবর্তন করে দেবেন। পৃথিবীর কোনো শত্রু দুঃসাহস করতে পারবে না আপনার ওপর বিন্দু পরিমাণ জুলুম করার। প্রিয় দর্শক, আপনার কোনো আত্মীয়, আপনার কোনো স্বজনেরা যদি আপনার হক, আপনার অধিকার হরণ করার দুঃসাহস করে, অপচেষ্টা চালায়, ইনশাআল্লাহ এই আমল তাদের এই অপচেষ্টাকে ব্যর্থ করে দেবে। আপনার অধিকারকে আত্মসাৎ করতে পারবে না, হরণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার অধিকারকে, আপনার যে হক, সেটাকে তিনি হিফাজত
হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে কাছের শত্রু, দূরের শত্রু, গোপন শত্রু, প্রকাশ্য শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে সব শত্রুর, সব চক্রান্ত, ষড়যন্ত্র, অন্যায় অত্যাচার হতে এমন হেফাজত করে দেবেন যে এরা আর কখনো কোনোদিন আপনার ওপর এই রকম জুলুম করতে পারবে না, আর তারা কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ আপনি মাথা উঁচু করে সসম্মানে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা এতটাই উপকারী, আপনার বাড়িতে, আপনার ঘরে যদি ঘন ঘন বিপদ আসে, এক বিপদ যায় তো আরেক বিপদ এসে যায়, এইভাবে করে আপনার ঘরটা বিপদ মুক্ত হয় না। প্রত্যেক দিন কোনো না কোনো উপদ্রব এসেই চলেছে, আবার কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যান। এইভাবে করে আপনার সংসার, আপনার ঘর, আপনার বাড়িটা নুহুসতে ভরে গেছে, এইভাবে করে বেবরকতিতে ভরে গেছে, কিছুতেই আপনার উন্নতি হচ্ছে না, আপনার সমৃদ্ধি আসছে না, আপনি বরকত খুঁজে পাচ্ছেন না, আপনার আর্থিক উন্নতি হচ্ছে না, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাষ, আপনার কর্মে কিছুতেই আপনি উন্নতি সমৃদ্ধি দেখতে পারছেন না। এ যেন এক কঠিন মুসিবত, কঠিন বিপদ আপনার মাথার ওপর, আপনার বাড়িতে রয়েছে। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার বাড়ি হতে সেই নুহুসাত, সেই বেবরকতি দূর হয়ে যাবে। আরো যত ধরনের খারাপি আছে, মন্দ প্রভাব আছে, কারো বদ নজর যদি থাকে, কোনো মানুষের বদ নজর, কোনো কুমন্ত্রণাকারীর বদ নজর, অথবা জিন খবিসের বদ নজর, ইনশাআল্লাহ সব কেটে যাবে। আপনার বাড়িটা এই রকম নুহুসাত, বদ নজরের বদ প্রভাব হতে, খারাপি হতে, বেবরকতি হতে আপনার ঘরটা, আপনার বাড়িটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। এবার দেখবেন সব জায়গায় আপনি বরকত পাবেন, উন্নতি আসবে, সব জায়গায় সব কাজে আপনার সফলতা আসবে। এবার দেখবেন আপনার রিজিক দ্বিগুণ হওয়া শুরু করেছে, আয় ইনকাম বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে, আপনার জীবনকে, আপনার বাড়িকে আল্লাহ পাক সব অমঙ্গল অকল্যাণ হতে হেফাজত করে আপনার জীবনকে এক সুন্দর জীবন, আপনার বাড়িকে বরকতে পূর্ণ বাড়ি আল্লাহ পাক বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা এতটাই উপকারী যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আয়াতে কারিমা এমন একটি দোয়া, এমন একটি জামে দোয়া, যে দোয়াটি নবীরা, পয়গম্বররা তিনারা আল্লাহ পাকের কাছে করেছিলেন, শত্রুর বিরুদ্ধে তিনারা এই দোয়া করেছিলেন, আর আল্লাহ পাক আসমান হতে অলৌকিক মদদ, অলৌকিক সাহায্য পাঠিয়ে সেই নবী, সেই পয়গম্বরকে আল্লাহ পাক তিনি সাহায্য করেছিলেন, রক্ষা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার মনে হয়তো প্রশ্ন আসবে, তিনারা নবী ছিলেন, তিনারা আল্লাহ পাকের অনেক নৈকট্যশীল বান্দা, আমরা তো গুনেহগার, এমন অলৌকিক সাহায্য আমাদের কিভাবে আসবে? আমরা তো অনেক পিছিয়ে, আমরা তো অনেক বড় গুনেহগার। প্রিয় দর্শক, আপনি ইমানদার, আপনি ভুলে যাবেন না আপনি আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা ও বান্দি, আর আল্লাহ পাক বিশ্বাসী বান্দা ও বান্দিদের সম্পর্কে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু
ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই পূর্বে আমি আমার সকল পয়গম্বরদেরকে, নবীদেরকে, রসুলদেরকে, এমনকি নবিকুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম। কেননা তখন সেই সময় তাদের সাহায্য পাওয়ার প্রয়োজন ছিল, আল্লাহ পাকের নুসরতের প্রয়োজন ছিল। আল্লাহ পাক নুসরত করেছিলেন। আল্লাহ পাকের পরেই বলছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, তোমাদেরকেও আমি এই নবীদের মতো করে সাহায্য করব, নুসরত করব, যখন তোমাদের আমার সাহায্যের প্রয়োজন হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন বিশ্বাসী বান্দা, সুতরাং আমি আপনি অবশ্যই আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা, ইমানের ওপর আমরা অবিচল আছি আল্লাহ পাকের তৌফিকে। সুতরাং সেই মহান রব্বুল আলামিনকে ডাকলে, স্মরণ করলে অবশ্যই তিনি নবীদের মতোই অলৌকিক সাহায্য পাঠাবেন, অলৌকিক নুসরত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর এটি আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের প্রতিশ্রুতি। আর আল্লাহ পাক ওয়াদা খেলাফ কখনোই করেন না। তিনি তিনার ওয়াদাতে, তিনি তিনার প্রতিশ্রুতিতে একেবারে দায়বদ্ধ, বিন্দু পরিমাণ তিনি খেলাফ করতে পারেন না। সেই রব্বুল আলামিন তিনার দরবারে এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ফলাফল আসবেই আসবে, তিনার সাহায্য আসবেই আসবে। দীর্ঘদিনের এই মুসিবত, দীর্ঘদিনের এই অত্যাচার, এই জুলুম হতে আপনি রক্ষা পাবেন এবং আপনার শত্রুদেরকে চারিদিক হতে সম্পূর্ণরূপে আপনি দমন করতে পারবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতে কারিমাটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, শুরুতে অজু করে নেবেন। অজু না থাকলে সুন্দর করে অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি এক জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায় বসে নিজের মনোযোগকে ঠিক করবেন। অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে, পরিবার হতে নিজের মনোযোগকে হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। আল্লাহ পাক আপনার সম্মুখে আছেন আর আপনি আল্লাহ পাকের সম্মুখে আছেন, তিনার দরবারে আপনি আছেন। প্রিয় দর্শক, এইভাবে করে সর্বপ্রথম যেটা আপনি করবেন, নিজের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বেন এই ইস্তেগফার। এরপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, বিশুদ্ধভাবে মোহাব্বতের সহিত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি প্রেম ভালোবাসা উজাড় করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আপনি পড়বেন 100 বার। সহজ আয়াত, ছোট্ট আয়াত, পড়তে কোনো অসুবিধা হবে না। বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব এবং পবিত্র কোরআনুল কারীম হতেও আপনি তেলাওয়াত করতে পারবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে সূরাতুল কমারের 10 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী
মাগলুবুং ফান্তাসির। প্রিয় দর্শক, শুদ্ধভাবে বিশুদ্ধভাবে আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন, ধৈর্যের সঙ্গে পড়ুন, অধৈর্য হবেন না, আন্তরিকতার সহিত পড়ুন, আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে পড়ুন, নিজের আমলের ওপরে ইয়াকিন বিশ্বাস রেখে পড়ুন, ফলাফল আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর ওপর 100% বিশ্বাস নিয়ে পড়ুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে শত্রুর অত্যাচার অন্যায় হতে নাজাত দেবেন, জীবনকে বদলে দেবেন, এবং সারা জীবন আপনি নিশ্চিন্ত, অর্থাৎ শত্রুর জুলুম হতে, শত্রুর অত্যাচার হতে নিরাপদে থাকবেন এবং সুখে শান্তিতে থাকবেন ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবন, উভয় জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।